নমস্কার, ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল। আজ নীল ষষ্ঠী, আর আমি দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলার শ্যামচক যে জায়গা আছে, সেই জায়গার যে বিখ্যাত শিব মন্দির। আমার সামনেই রয়েছে শিব মন্দির। সেই শিব মন্দিরের সামনে আজ নীল ষষ্ঠী পুজো উপলক্ষে পড়েছে লম্বা লাইন এবং সকাল থেকে চলছে অসংখ্য ভক্তদের ভিড়। আমরা এই মন্দির ঘুরে দেখব, তার সাথে দেখব কিভাবে এখানে পুজো হচ্ছে। আর এই মন্দিরের মাহাত্ম্য তো প্রচুরই, ভবিষ্যতে আপনারাও আসবেন, আশা করি জায়গাটা খুবই ভালো লাগবে। আর এই পুজোর মাহাত্ম্য এবং মন্দির চলুন সবই ঘুরে আসি, সবই দেখে আসি আমার ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। পশ্চিম মেদিনীপুর জেলার শ্যামচকে এই মন্দিরটি অবস্থিত। শ্যামচক স্টেশন থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথেই কিন্তু এই মন্দিরটিতে আপনি পৌঁছে যেতে পারেন। প্রত্যেক বছরের মতো এবছরও বিশ্বেশ্বর সেবক সমিতি আয়োজন করেছিলেন এই নীল ষষ্ঠী পুজোর। আশেপাশের অনেক গ্রাম এবং অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এই মন্দিরে পুজো দিতে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। নীল ষষ্ঠী পুজো, যা মূলত মা ষষ্ঠীর আরাধনাকেই বোঝানো হয়। বিশ্বাস করা হয় মা ষষ্ঠী দেবী সন্তানদের রক্ষা করেন, তাদের সুস্থতা ও দীর্ঘায়ু দান করেন। তাই সন্তানদের মঙ্গল কামনায় মা ষষ্ঠীর চরণে অঞ্জলি দেন অনেকে। এই দিনে ভক্তরা নির্জলা উপবাস করে থাকেন। সারাদিন না খেয়ে নদী বা পুকুরে স্নান করে শুদ্ধ হয়ে তারপরে যান পুজো দিতে। যারা যারা এই মন্দিরে পুজো দিতে আসেন, এই বিশ্বেশ্বর সেবক সমিতি প্রত্যেক ভক্তকে কিন্তু পুজো দেওয়ার পর ফল, মূল, শরবত এগুলো কিন্তু প্রদান করে থাকেন। আর এইভাবেই বাংলার ঐতিহ্য, বিশ্বাস, ভালোবাসার মেলবন্ধন হয়ে ওঠে নীল ষষ্ঠী পুজো। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माङ्गरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। এইবার আমরা কিছু কথা শুনে নেব বিশ্বেশ্বর সেবক সমিতির অন্যতম সদস্য মাননীয় শ্রী সুদীপ মাইতি মহাশয়ের কাছ থেকে। আজ নীল ষষ্ঠীতে ব্রত উদযাপিত হচ্ছে।
বাবা বিশ্বেশ্বরের মন্দিরে সন্তানের মঙ্গল কামনার্থে ভক্তরা জল অভিষেক করছেন। শ্যামচক বিশ্বেশ্বর সেবক সমিতির পক্ষ থেকে সমস্ত ভক্তদের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই যে নীল ষষ্ঠীর ব্রত, এর একটি মাহাত্ম্য রয়েছে। এই ব্রতের সাহায্যে নিঃসন্তানের সন্তান লাভ এবং সন্তানবতী মায়েদের সন্তানের মঙ্গল কামনার্থে এই ব্রতটি উদযাপিত হয়ে থাকে। বিশ্বেশ্বর সেবক সমিতির পক্ষ থেকে ভক্তমণ্ডলীকে অভিনন্দন জানাই। আপনাদের পরিষেবা দিতে আমরা সবসময় আগ্রহী। তৎসত্ত্বেও যদি কোনো কারণে কোনো অসুবিধার সম্মুখীন হন, সেক্ষেত্রে আমরা নিঃশর্ত ক্ষমা প্রার্থী। আশা করছি মার্জনা করবেন। আপনাদের কোনো সমস্যা হলে নিঃসংকোচে জানাতে পারেন। আমাদের বিশ্বেশ্বর সেবক সমিতি সবসময় আপনাদের পাশে থাকার চেষ্টা করছে। পালিত হচ্ছে নীলষষ্ঠীর পুজো এবং ব্রত উদযাপন। সন্তান সম্ভবা যে সকল সন্তানবতী মহিলা রয়েছেন এবং যারা সন্তানের মঙ্গল কামনায় ব্রত উদযাপন করছেন, তাদের উদ্দেশ্যেই নীলষষ্ঠী উদযাপিত হয়ে থাকে। আজকের এই দিনের মাহাত্ম্য এই রকমই যে যারা নিঃসন্তান কিংবা সন্তানবতী, তাদের মঙ্গল কামনায়, সন্তানের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠী আজকে আমাদের বিশ্বেশ্বর সেবক সমিতির মন্দির প্রাঙ্গণে উদযাপিত হচ্ছে। আমাদের বিশ্বেশ্বর সেবক সমিতির পক্ষ থেকে সমস্ত ভক্তমণ্ডলীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এমন গ্রাম বাংলার সংস্কৃতি ও মন্দিরের ভিডিও দেখার জন্য আমার সাথে থাকুন।